তাহলে প্রবাহ মাত্রাটা বোঝা গেল। ইলেকট্রনের স্রোত হচ্ছে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা একক অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের সাথে কুলম্বের সম্পর্ক। তিনটে ক্লিয়ার হয়ে গেল। চলো নেক্সট। এবারে কারেন্টটা যে ইলেকট্রন যে প্রবাহিত হবে এক স্থান থেকে অন্য স্থানে যাবে কোনো বস্তুর মধ্য দিয়ে, মানে কন্ডাক্টর বা পরিবাহীর মধ্য দিয়ে, সেই পরিবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে কখন যাবে? কেউ ওকে পুশ করবে, ঠেলবে, অথবা কেউ টানবে। ঠিক আছে, ঠেলা বা টানা দুটো কিন্তু একটা শক্তির প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, যে শক্তিটার জন্য ইলেকট্রন কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হবে সেই শক্তিটাকে বলা হচ্ছে ইএমএফ, তড়িৎচালক বল। ঠিক আছে, এবার তড়িৎচালক বলের এককটা কি? সেই এককটা হচ্ছে ভোল্টে প্রকাশ করা হয়। এবার চলে আসছি বিভব পার্থক্য। বিভব পার্থক্যের একক কি? বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। তড়িৎচালক বলের এককও ভোল্ট, আর বিভব পার্থক্যের এককও ভোল্ট। তড়িৎচালক বলটা কি না, কোনো ইলেকট্রনকে যখন কোনো শক্তি দ্বারা ঠেলে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হবে সেটা হলো তড়িৎচালক বল। ঠিক, কোশ্চেন শুনে গেল। নেক্সট গল্প হচ্ছে রোধের গল্প। কোনো পরিবাহী সেই ইলেকট্রন প্রবাহকে বাধা দেবে, সেই বাধাটাকে বলা হচ্ছে রোধ। ঠিক আছে, সার্কিটের মধ্যেও সেম, যখন ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে যাবে সেই যার মধ্য দিয়ে যাবে সেই পরিবাহী নিজেই সেটাকে বাধা সৃষ্টি করবে, আর সেই ঘটনাটাকে বলা হচ্ছে রোধ। এবার কত পরিমাণ বাধা দেবে সেই বাধার যে একক সেইটাকে বলা হচ্ছে অহম। ঠিক আছে, আচ্ছা, রোধটাকে কিভাবে ডিনোট করা হয়, কিভাবে উপস্থাপনা করা হয়? আর চিহ্ন দ্বারা এটাকে প্রকাশ করা হয়, রোধ। ঠিক আছে, আর রোধের যে পরিমাণটা, কত পরিমাণ বাধা দিচ্ছে সেই বাধাটাকে আমরা কিভাবে প্রকাশ করা হয়? সে রোধের পরিমাণটাকে অহম দ্বারা, সেই রোধের পরিমাপের এককটা হলো অহম, অহম দ্বারা ডিনোট করা হয়। আর অহমের সিম্বলটা কিরকম, কোন চিহ্ন দ্বারা ডিনোট করা হয়? এই সিম্বলটা দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার তো অহম তো হলো। এবার বৃহত্তম রোধের একক হলো মেগা ওহম। সব থেকে বেশি রোধের একক কত হবে? মেগা ওহম। মানে মেগা ওহম মানে কত? 10⁶ ওহম। ঠিক, আর সব থেকে ছোট 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 অহম কত হবে? হ্যাঁ, সব থেকে ছোট অহম হবে মাইক্রো অহম। 1 মাইক্রো ওহম মানে কত? 10⁻⁶ ওহম। ঠিক আছে, তো এইগুলো ছিল হচ্ছে কি 1 ampere/second is equal to 6.28 into 10⁻18 electrons moved per second. How many electrons move per second? Is 6 point, answer will be 6.28 into 10⁻18 electrons.